ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2025। রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত চার্ট বা জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মাসে গ্রহের সন্নিবেশের মাধ্যমে আপনারা জানুয়ারি 2025-এ কী ফল পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব। সেটি হবে এ মাসের গাইডলাইন। আমি পার্ট 1-এ আমি আলোচনা করেছি রাশিভাব এবং অর্থ এবং শিক্ষা নিয়ে। এর পরের ভাবগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এরপরে আমি সোজাসুজি গ্রহ সন্নিবেশে চলে যাচ্ছি। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি বক্রতা আরম্ভ করেছে 10/10/2024 তারিখে 5/2/2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে বক্রতার মাধ্যমে। বর্তমানে পুষ্যা নক্ষত্রে রয়েছে এবং 14ই জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্রের মাধ্যমেই 21 তারিখে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে। বুধ অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে বৃশ্চিক রাশিতে 5ই জানুয়ারি ধনু রাশিতে প্রবেশ করবে এবং ধনুরাশি থেকে 25শে জানুয়ারি উত্তরসারা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে মকর রাশিতে। রবি অবস্থান করছে ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে 11 তারিখে উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক 15 তারিখে এখান থেকে ঠিক মকর রাশিতে 15ই জানুয়ারি প্রবেশ করবে মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে। 24শে জানুয়ারি শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিতে। ঠিক 4 তারিখে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং 17ই ঠিক জানুয়ারি প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 28শে জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে। রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। এই হলো এ মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। আমি আপনাদের কাছে আগে প্রথমেই কিন্তু আলোচনা করে গেছি পার্ট 1-এ রাশিভাব এবং অর্থনৈতিক অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা নিয়ে আলোচনা করে গেছি। আজকে শর্টের মধ্যে চলে যাচ্ছি, যেটা হচ্ছে এখানে রাশিভাব হচ্ছে আপনার ধনুরাশি। যেহেতু ধনুরাশিতে বুধ যখনই গমন করবে বা বুধ 4 তারিখ 5 তারিখের মধ্যে প্রবেশ করবে, রবি বুধ এখানে যখনই প্রবেশ করছে এখানে কিন্তু যেটা রাজযোগ সৃষ্টি করছে। কারণ রবি হচ্ছে এই রাশির ক্ষেত্রে নবমপতি, ভাগ্যপতি এবং কর্মপতি একসঙ্গে যখনই যুক্ত হচ্ছে এখানে রাজযোগ সৃষ্টি করছে। তাহলে এই 15 তারিখ পর্যন্ত রবি এখানে থাকছে। তাহলে 15 তারিখ পর্যন্ত জায়গাটা বা এখানে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা আমি পার্ট 1-এ আমি আলোচনা করে গেছি। ঠিক অর্থনৈতিক জায়গাটা পরেরটাই চলে যাচ্ছি। অর্থনৈতিক জায়গাটা এখানে যেহেতু মকর রাশি অর্থভাব এবং দ্বিতীয়তে শনি রয়েছে, এখানে কর্মসূত্রে অর্থাৎ সময়ের বিনিময়ে রোজগারের অর্থটা আসবে, ব্যবসা সূত্রে অর্থ আসবে, ফাটকা বা শেয়ার মার্কেট লটারি থেকে অর্থ আসার সম্ভাবনা এ মাসে কিন্তু রয়েছে। এগুলো আলোচনা করে গেছি। ঠিক চতুর্থ ভাব নিয়ে তৃতীয়ভাবে অনেক সময় শুক্র থাকলে অত্যন্ত লোভী কিন্তু করে। দেখবেন একটা লোভ কিন্তু দেখবেন আপনাদের মধ্যে যতদিন এখানে শুক্র অবস্থান করবে, কারণ প্রথম থেকেই 28 তারিখ পর্যন্ত অবস্থান করছে, একটা লোভ কিন্তু আপনাদের মধ্যে আসবেই। এবং শুক্র শনি যেহেতু দুটো মিত্র গ্রহ একসঙ্গে তৃতীয়ভাবে বসে রয়েছে, এবার আপনাদের যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। এই দিক দিয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট, কারণ তৃতীয়ভাবে তৃতীয়পতি বসে থাকা এবং অর্থ কারক গ্রহ ওখানেই বসে থাকা এবং একাদশপতি লাভপতি ওখানে গিয়ে বসে থাকা আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ। প্রথমের দিকে ধনিষ্ঠা নক্ষত্রে, শতভিষা নক্ষত্রে যখন শুক্র থাকবে ততদিন কিন্তু ততটা কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু
শতভিসা নক্ষত্রে অর্থাৎ 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ততটা কিন্তু শুভ ফল না পেলেও বাদবাকি সময়টা যেটা পজিটিভ রেজাল্ট পাবেন। কিন্তু দেখবেন মাসের মধ্যে 7.5 দিন সময়টা কিন্তু সবারই কিন্তু যত শুভ গ্রহ ভালো থাকুক না কেন তারা কিন্তু পেতে বাধ্য। এটা নিয়ে একদিন আলোচনা করব, আজকে এই পারপাসে আগে প্রবেশ করছি। যেহেতু এখানে শুক্র তৃতীয়তে থাকা বা এই রাশির ক্ষেত্রে একটা লোভ কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবেই। এরপরে চতুর্থ ভাব নিয়ে আমি এডুকেশন সম্বন্ধে আলোচনা করেছি, ওইটার মধ্যে যাচ্ছি না। দেখুন চতুর্থভাবে রাহু থাকা মানে মায়ের দিক দিয়ে চতুর্থ ভাব যেহেতু মায়ের কোল, এবং এখানে এডুকেশন বলুন বা সম্পত্তি বলুন, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদির বিচার্য। চতুর্থ পতিও কিন্তু বৃহস্পতি, সেও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু ষষ্ঠভাবে কিন্তু রাশি সাপেক্ষে বসে রয়েছে। কারণ চতুর্থ ভাব এখানে একটু পীড়িত রয়েছে, কারণ চতুর্থ পতিও কিন্তু যার নক্ষত্রে বসে রয়েছে রোহিণী নক্ষত্রে, বদ নক্ষত্রে থাকার জন্য যে ফলদান করার ক্ষমতাটা বা এই জায়গায় যতটা ফলদান করার ক্ষমতাটা দেয় ততটা কিন্তু পাচ্ছেন না। এখানে কিন্তু চতুর্থভাবে রাহু রয়েছে, রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, সেও কিন্তু বিপদ নক্ষত্রে রয়েছে। সেই কারণে চতুর্থ ভাব কিন্তু কিছুটা হলেও পীড়িত রয়েছে। এবার যেহেতু চতুর্থ ভাব পীড়িত রয়েছে সেই কারণে চতুর্থ ভাব থেকে মায়ের জায়গাটাকে বিচার করতে হলে মায়ের সঙ্গে একটা সম্পর্কের জায়গা বলুন যে কোনো দিক দিয়ে একটুখানি নেগেটিভিটিটা দেবে। কিন্তু যখন রাহু একটা কিন্তু কাজ করায় চতুর্থভাবে থাকলে কি না, চতুর্থভাবে রাহু এই যেহেতু বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, এই যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়তো বেশি দিন 3 ডিগ্রি 20 তো বেশি দিন থাকবে না, কিন্তু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যবে থেকে প্রবেশ করবে তখন থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে সম্পত্তি ক্রয়ের যোগ, জায়গা সম্পত্তি ক্রয়ের যোগ কিন্তু এনে দেয়। কারণ তখনও বৃহস্পতি দেখবেন 5-2 বক্রতা ছেড়ে দেবে, বৃহস্পতিও আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে, এবং এখানে যখনই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে যাবে তখন আরও পজিটিভ রেজাল্টগুলো আপনাদের মধ্যে চলে আসবে। কারণ এখান থেকে রাহু কুম্ভ রাশিতে আস্তে আস্তে প্রায় সময় নিয়ে নেবে মে মাস নাগাদ। আপনাদের কিন্তু এই যোগটা কিন্তু হয়তো এ মাসে আপনারা পাবেন না, কিন্তু পরের দিকে কিন্তু একটা টার্গেট আপনাদের রয়েছে বা আপনাদের চিন্তাভাবনা রয়েছে। আপনারা চিন্তা করে দেখবেন অনেকের ক্ষেত্রে এই চিন্তাভাবনাটা রয়েছে জায়গা সম্পত্তি ক্রয়ের জায়গাটা তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু যেই মাসে আসবে আমি বলে যাব, এটা কিন্তু আসবেই। এটা কিন্তু দেওয়ার চেষ্টা কিন্তু করেই সাধারণত চতুর্থে থাকলে। এবং লাস্টের দিকে তো যখন দেখুন এখানে 1.5 বছর ওই গ্রহটা ওখানে বসে রয়েছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি, এখন 1 বছর হয়ে গেছে, আর প্রায় 4-5 মাস 6 মাসের মতো বাকি রয়েছে, 5 মাসের মতো বাকি রয়েছে। এই ছেড়ে যখন গ্রহটা যখন একটা রাশি থেকে আরেকটা রাশিতে যখন গমন করবে তার আগে কিন্তু একটা ফলদান করার ক্ষমতা কিন্তু নিয়ে আসেই, সে কারণে আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এগুলো নিয়ে একটু মোটামুটি আগে আলোচনা করেছিলাম, একটু আলোচনা রিভাইজ করে নিলাম। এরপরে একদম টোটাল পঞ্চম ভাবে চলে যাচ্ছি। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, যে কোনো ক্রিয়েটিভ লাইন, খেলাধুলা ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়, বা কিছুটা বন্ধুভাব বা কিছুটা সাকসেস। কারণ যেহেতু একাদশ ভাবটাও তো লাভ ভাব, লাভ ভাবের ঠিক অপোজিট ভাবটা থাকার জন্য এগুলো দেয়। এখানে পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল বর্তমানে এখানে এই জায়গায় বক্রতার অবস্থায় রান করছে এবং বর্তমানে পুষ্যা নক্ষত্রেই কিন্তু রয়েছে, অর্থাৎ শনির নক্ষত্রে রয়েছে, যে দ্বিতীয় পতি তৃতীয়তে রয়েছে। এবং মঙ্গল এখানে বক্রতা থাকালে অনেকের ক্ষেত্রে নিচস্থ বলবে, নিচস্থ অ্যাকচুয়ালি এই জায়গাটা নিচস্থ হয়, কিন্তু নিচস্থ অবস্থায় যদি বক্রতা আরম্ভ করে তার উচ্চস্থ ফলদানের ক্ষমতা কিন্তু রয়ে থাকেই। দেখবেন মঙ্গল এখানে কিছুটা হলেও উচ্চস্থ ফল দেবেই। মঙ্গল যেহেতু দ্বিতীয় ভাব অর্থের জায়গায় দেখছে, তৃতীয় ভাবকে দেখছে এবং পঞ্চম ভাবকে দেখছে, যারা প্রেম প্রীতির জায়গা, এবং মঙ্গল এখানে বসে একাদশ ভাবকেও দেখছে, যেহেতু একাদশ ভাবকে দেখছে যেহেতু, এবং পঞ্চম না হয়ে পঞ্চমের চতুর্থ ভাবে বসে গেছে মঙ্গল। তাহলে পঞ্চমের চতুর্থ ভাবে বসে যাওয়া মানে এখানে অষ্টম ভাবকে পেয়ে যাচ্ছে। অষ্টম ভাব হচ্ছে যেরকম বাধা বিপত্তি বোঝা যায়, কেন ফাটকা, অপ্রত্যাশিত অর্থ বা মৃত ব্যক্তির অর্থ, এগুলো কিন্তু বোঝা যায়, এগুলো নির্দেশ করে। বা এখানে দেখবেন যারা প্রেমের জায়গাটায় জড়িয়ে রয়েছেন, প্রেমের জায়গাটা অনেক সময় কিন্তু তাদের ক্ষেত্রে মাঝে মধ্যে ডিস্টার্ব কিন্তু এনে দিচ্ছে, কারণ যেহেতু দ্বাদশপতি এবং অষ্টম ভাবকে কানেক্টেড, দুটো অশুভ ভাবকে পেয়ে যাচ্ছে। সেই কারণে প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবেন অনেকটা চিট ধরেছে বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা কিন্তু নিয়ে আসবে। একাদশ ভাব যতগুলো দ্বাদশের একাদশ ভাবকে পেয়েছে হয়তো অ্যাডজাস্ট করে বা বনিবনা হচ্ছে না অনেক সময় প্রেমের জায়গা, যা বিবাহিত জীবনে তো একটা প্রেম, দুজনের মধ্যে একটা মধুর সম্পর্ক ব্যাপারটা তৈরি হয়। অষ্টমভাবে থাকা মানে একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করে।
মঙ্গল। সেই কারণে কিছু না কিছু দেখবেন বিবাহিত জীবনে টুকটাক ঝঞ্ঝট ঝামেলা বা প্রেমের ক্ষেত্র এইগুলো কিন্তু দিচ্ছেই। এবং সবথেকে বিশেষ করে 5, 8, 12কে পাওয়া, একাদশ ভাবকে পাওয়া, মানে যারা মঙ্গলের মতো একটা প্ল্যানেট দ্বিতীয় ভাবকে পাওয়া, 2, 5, 8, 12কে পাওয়া মানে হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখবেন অবৈধ ব্যাপার যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখুন শুক্র শনির সঙ্গে দৃষ্টি বিনিময় 3, 8, 12কে কানেক্টেড করছে। 3, 8, 12 শুক্র যানবাহন নির্দেশ করে, গাড়ি নির্দেশ করে। শনির সঙ্গে মঙ্গলের যে অনেক সময় যদি শুভ অপেক্ষাটা যুক্ত হয় তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসে। অশুভ অপেক্ষা পেলে অনেকের ক্ষেত্রে দেখবেন যাদের জন্মছকে মঙ্গল বা শনি ডিস্টার্বে রয়েছে তাদের ক্ষেত্রে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা রাস্তাঘাটে বিপদ কিন্তু আনতে পারে। ঠিক এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন, এইগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। প্রেমের জায়গাটা অনেকের ক্ষেত্রে কিন্তু একটু এই মুহূর্তে প্রেমের জায়গাটা কিন্তু ততটা সাকসেস আমার চোখে দেখাচ্ছে না, কারণ কিছুটা হলো ডিস্টার্ব দেবেই। কারণ আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি, এক কথা বলবেন সে আরেকটা কথা বলে দেবে, তাই জন্য কয়েকদিনের জন্য একটু মনোমালিন্য। তারপরে মঙ্গল এখানে যখনই পুনর্বসু নক্ষত্রে যখনই গমন করবে, মঙ্গল পুনর্বসু নক্ষত্রে যাবে হচ্ছে আপনার 14 তারিখে। 14 তারিখে যখনই মঙ্গল পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু ষষ্ঠ ভাবকে পেয়ে যাবে। ষষ্ঠ ভাবকে পাওয়া মানে ঠিক সপ্তমের দ্বাদশ বা পঞ্চমের দ্বিতীয় হলেও কিন্তু যেহেতু মঙ্গল এখানে যেহেতু ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্ট করবে, ষষ্ঠ ভাব তো অশুভ ভাব এবং নিজেও দ্বাদশপতি মঙ্গল, তাহলে ষষ্ঠ দ্বাদশ ভাবের এখানে অষ্টমে বসে 6, 8, 12কে কানেক্টেড করে যাবে, তাহলে তখনও প্রেমের ক্ষেত্রে ডিস্টার্বটা আনবে। কিন্তু যখনই এই জায়গাটাও গেল কিন্তু তখনও প্রেমের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব। পঞ্চমের সঙ্গে সপ্তম ভাব কানেক্টেড করছে, কিন্তু কানেক্টেড করলো এখানে যে পুনর্বসু নক্ষত্র ঠিক সপ্তমে দ্বাদশ হয়ে যাচ্ছে। তাহলে বিবাহিত জীবন যাদের ক্ষেত্রে বিবাহিত জীবনটা ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবেন ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু দেবেই। এই প্রেমের ক্ষেত্রে এই জায়গাগুলো উঠে আসবে। তবে আপনারা সতর্কতা অবলম্বন, যারা অবৈধ কাজকর্ম বা ইত্যাদিতে যুক্ত রয়েছেন প্রেমের বিষয়ে, তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে এই মাসের ক্ষেত্রে আপনাদের ভালো রয়েছে। 1 নম্বর। 2 নম্বর, যারা লটারির টিকিট বা শেয়ারে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আসবে। কারণ এখানে দেখুন এখানে 2 তারিখ বা 3 তারিখ একটা পাওয়ার সম্ভাবনা এই আপনাদের ক্ষেত্রে ছিল। এবং এখানে আরেকটা জায়গা পাবেন যখন এখানে ঠিক মঙ্গল ঠিক 14 তারিখে 21 তারিখে এখান দিয়ে গমন করবে, যখন এখানে বা পুনর্বসু নক্ষত্রে যখন গমন করবে, আগে তো মঙ্গল আছে শনি নক্ষত্রে, ঠিক 14 তারিখেই একটা যোগ পাবেন। 14 তারিখে চন্দ্র এই জায়গাটায় আসবে, তখন কিন্তু পুষ্যা নক্ষত্রে প্রবেশ করে, শনি নক্ষত্রেই প্রবেশ করে। হয়তো ওই সময় অনেকের ক্ষেত্রে দিতে পারে, কারণ আমার যাদের প্রাপ্তি যোগ থাকবে তারাই কিন্তু পাবে। সবাই গিয়ে লটারি টিকিট কাটবে বা লটারি দোকানে লাইন দিয়ে দিলে যে সবাই পেয়ে যাবে তা কিন্তু নয়। আপনারা কিন্তু এটা কিন্তু ব্যক্তিগত চার্ট বিচার করছি না, ব্যক্তিগত কারো চার্ট বিচার করছি না এই মুহূর্তে এই জায়গাটাতে। আমি এখানে জেনারেল প্রেডিকশন জানুয়ারি মাসের ক্ষেত্রে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। যাদের প্রাপ্তিযোগ রয়েছে তারা যদি আগে থেকে কাউকে না দেখিয়ে যদি প্রাপ্তিযোগ তারা যদি কাটে, আর যারা কেটে থাকে লটারির টিকিট তাদের 30 টাকা 60 টাকা কাটাটা আমি কোনো ফ্যাক্টর মনে করি, তারা তো কাটবেই। সেগুলো তারা এইগুলোটাকে এই জায়গাটাকে ট্রাই করতে পারে। আরেকটা জায়গা থাকবে 21 তারিখের জায়গাটা, কিন্তু এই জায়গায় যখনই গেলে হয়তো অনেক সময় দিতে পারে, কিন্তু ততটা কিন্তু স্ট্রং নয়। তবে এই জায়গাটা একটা স্ট্রং রয়েছে। 2 তারিখ 3 তারিখ যেহেতু পেরিয়ে গেছে, আমি তারপরে এপিসোডটা তৈরি করতে বসেছি, সেই কারণে আপনার 14 তারিখটা যারা লটারির টিকিট কাটবেন তারাই কাটবেন, অন্যান্যরা কাটবেন না। কারণ আমি এই জায়গাটা পক্ষপাতী নয়, আমি যেটা আসে সেটাই বলি। এই জায়গাটা রয়েছে, আপনারা করতে পারেন। এইবার পঞ্চম ভাবের পরে এইগুলো দিচ্ছে পঞ্চম ভাব থেকে। এইবার চলে আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের জায়গা। এমনি রাশিপতি ষষ্ঠ ভাব বসে থাকার জন্য শারীরিক দুর্বলতা প্রকাশ করায়, এবং ষষ্ঠপতিও আপনার শুক্র, সেও একাদশপতি হিসেবে তৃতীয়তে বসে শনিযুক্ত হয়ে বসে রয়েছে। তার শনি দীর্ঘমেয়াদী যাদের ক্ষেত্রে রোগ ফোগগুলো দেয়, এই ধরুন স্কিনের সমস্যা, চামড়ার সমস্যা যেগুলোকে বলা হয়, বা শুক্র চামড়া চোখের নির্দেশ করে, ঠিক এই জায়গাটাও চোখ মানে যেহেতু শুক্রকে বিশ্ব রাশি দেওয়া হয়েছে, দ্বিতীয় ভাব থেকে আমাদের যে মানে কথাবার্তা বলছি বা চোখের সমস্যা, মুখমণ্ডল অঞ্চলে যে কোনো সমস্যা আপনাদেরকে দিতে পারে। কারণ ওখানে যেহেতু রাশিপতি নিজে বসেছে এবং রোহিণী নক্ষত্রে বসে থাকা অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড করা এই মুহূর্তে চোখের সমস্যা, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে কিন্তু ঠিক
এই জায়গাটার উপরে, অর্থাৎ আপনার দশম ভাবের উপরে রয়েছে, দ্বাদশ ভাবের উপরে রয়েছে, এবং এই দ্বিতীয় ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তার দ্বিতীয় ভাবকে কানেক্ট করছে, যেহেতু চোখের সমস্যা বৃহস্পতিও আনতে পারে, বা গলার সমস্যা এই জায়গাগুলোতে আনতে পারে, এগুলো দেওয়ার সম্ভাবনা দিতে পারে। তবে ভারী ধরনের কোনো রোগ দেবে না, কারণ ষষ্ঠপতি নিজেও কিন্তু একাদশপতি, সেও শনিযুক্ত হয়ে বসে থাকা, এবং বৃহস্পতিও যখনই বক্রতা ত্যাগ করার পর থেকে অনেকটাই আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবার চেষ্টা করবে। সবথেকে বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে যাওয়ার পর থেকে পজিটিভ রেজাল্টগুলো দেবে। কিন্তু মঙ্গল কিন্তু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করলে কিন্তু ততটা কিন্তু শুভ রেজাল্ট মঙ্গল কিন্তু আনতে পারবে না। এই হলো ষষ্ঠ ভাব থেকে এইগুলো রোগগুলো দিতে পারে, তবে ভারী মারাত্মক ধরনের কোনো রোগ দেবে না। অনেক সময় কী হয়, এখানেও যেহেতু রাশি সাপেক্ষে তৃতীয় ভাব, যারা ফুসফুস বা যারা শ্বাসকষ্টে, অনেকে দেখবেন অ্যালার্জি হয়ে শ্বাসকষ্ট জায়গাগুলোতে ভোগে, সেইগুলো দিতে পারে। দীর্ঘমেয়াদী যারা ভোগে শ্বাসকষ্ট ব্যাপারে, দেখবেন ঠান্ডা লেগে অনেকের শ্বাসকষ্ট খুব বেড়ে যায়, বা অনেক সময় নানা রকম সমস্যা দেয়, এইগুলো বাড়াতে পারে এই সময়। কারণ এটা বায়ু রাশি, তো বায়ুকারক গ্রহ শনি, শুক্র শনিযুক্ত হয়ে আছে, এইটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলো থেকে শারীরিক প্রবলেম আসতে পারে। এরপরে চলে যাচ্ছি সপ্তম ভাব। সপ্তমপতি নিজেও কিন্তু প্রথমের দিকে প্রায় 25 তারিখের আগে পর্যন্ত 5 তারিখের পর থেকে ঠিক তার রাশিভাবে আপনাদের থাকবে। রবি এখানে বেরিয়ে গেল রাশিভাবে একা, কিন্তু বুধ কিন্তু ততটা কিন্তু জোরালো ফল দিতে পারবে না, কারণ বুধ আবার যখন ওখানে 25 তারিখে দ্বিতীয়ভাবে যাবে তখন জায়গাটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। যেহেতু সপ্তম ভাবের উপরে যেহেতু বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক মে মাসের পরে জায়গাগুলো আসবার সম্ভাবনা দেবে, বা যারা প্রেম থেকে বিয়ের জায়গাটাও দেওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিন্তু মেয়ের পরের জায়গাটা কিন্তু স্ট্রং হওয়ার সম্ভাবনাটা বেশি। এর আগে বিয়ে করলে বিবাহিত জীবনে অনেকটা ডিস্টার্ব দেবে, কারণ মঙ্গলও ঠিক সপ্তমভাবে ঢুকলেও তখনও কিন্তু রাশি সাপেক্ষে একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল যার নক্ষত্রে থাকবে সেও তো ষষ্ঠভাবে, সপ্তম এবং ষষ্ঠ ভাবকে নিয়ে কানেক্ট করে বসে থাকবে। তার ষষ্ঠ ভাব হচ্ছে সপ্তমের দ্বাদশ, তাহলে বিবাহিত জীবনে কিছু না কিছু ডিস্টার্ব আনবার চেষ্টা কিন্তু করবেই। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টিটা দশম ভাবের উপরে পড়বে ঠিক 21 তারিখের পর থেকে, তার একাদশের দ্বাদশভাবে পড়বে, সফলতার দ্বাদশভাবে পড়বে, তাহলে অলরেডি কিছু না কিছু সমস্যা আসবার সম্ভাবনা দিতে পারে। তাই বিয়ের জায়গাটা ওই সময়টা না করাই ভালো, তার পরের দিকে ঠিক মে মাসের পরে ডেটগুলো করলে আমার চোখে যেটা ভালো লাগছে সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি। এবং এখানে থাকাকালীন অনেকের ক্ষেত্রে দেখবেন, অনেকে যারা ডিভোর্স ফাইল করে রেখেছেন, বা ধরুন মিউচুয়াল চাইছেন, বা সাময়িক বাবা মাকে নিয়ে বসে মিউচুয়াল চাইছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ে যাবে না, কারণ এই জাস্ট কয়েকটা দিন সময় রয়েছে। মিউচুয়ালের দিকটা কিন্তু টোটাল জায়গাটা কিন্তু নিয়ে যেতে কিন্তু ঠিক মে মাসের পর নাগাদ করেই নিয়ে যাবে, কারণ বুধরা এখানে যতদিন থাকছে, ধরুন 5 তারিখ থেকে 28 তারিখের একটু আগে পর্যন্ত, তখন কিছুটা যারা সাময়িক মৌখিক হিসেবে মিউচুয়াল করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আনার সম্ভাবনা কিন্তু দেবে। তবে বুধ এই জায়গাটার উপরে কিন্তু অনেকটা রাশির এই যে নক্ষত্রে যখন ঢুকবে, বুধ হচ্ছে পূর্বশারা নক্ষত্রে যখনই ঢুকবে তখন কিন্তু শুভ ফল দিতে পারবে না। যখনই মূলা নক্ষত্রে নিজের নক্ষত্রে থাকবে, বা উত্তরশারা নক্ষত্রে যখন এখান দিয়ে পাস করবে, তখনই ফলগুলো পাওয়ার সম্ভাবনা, মধ্যিখানের ঠিক জায়গাটা দেবে না। যারা মিউচুয়াল চাইছেন, যারা কথাবার্তা বলে যে একটু ঝঞ্ঝট ঝামেলা হয়েছে, হয়তো রেগে বাপের বাড়ি চলে গেছেন, আসছে না, তাদের ক্ষেত্রে ঠিক আপনারা ওই 14ই জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত এই সময়টা একটু গ্যাপিং দিয়ে তার আগে প্রথমের দিকে বা লাস্টের দিকে করতে চাইলে দেখবেন মিউচুয়াল হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। আর যাদের ডিভোর্স যারা ফাইল করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে যাবে কিন্তু মে মাসের পরে জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, যতক্ষণ না মঙ্গল ঠিক স্থিরতা জায়গায় না যাচ্ছে, এবং সপ্তমপতিও যে জায়গাগুলোতে পাস করবে আপনাদের ক্ষেত্রে ঠিক যুক্তিসই জায়গাগুলো আসবে না। দ্বিতীয়ভাবে গেলেও তখন কিন্তু মঙ্গল এই জায়গায় থাকবে, কারণ এখানে যাওয়ার পর, কারণ দুটো প্ল্যানেট তো বুধ এখানে ঢোকার পরেই কিন্তু চলে যাবে, 25 তারিখে ঢুকবে মকর রাশিতে ঢোকার পরেই কিন্তু ঝটঝট করে কিন্তু আবার চলে যাবে তৃতীয়ভাবে। হয়তো তৃতীয় ভাব থেকে দেওয়ার চেষ্টা করতে পারে, অনেক সময় ভাগ্যভাবের জায়গা থেকে দেওয়ার চেষ্টা, কিন্তু ওখানে শনিযুক্ত হয়ে যাবে, শনিযুক্ত হয়ে গেলে ওটাকে লঙ্গার করার চেষ্টা করবে। এবং সব থেকে বিশেষ করে বিয়ের যে কারক গ্রহ
শুক্র সেও কিন্তু চতুর্থভাবে অনেকদিন থাকবে, চতুর্থ তৃতীয় এইভাবে ঘুরতে থাকবে, আবার বক্রতা আরম্ভ করবে। এখানে ঠিক বক্রতা আরম্ভ করার জন্য চতুর্থভাবে গেল, যে জায়গাটা পাওয়ার কথা ততটা কিন্তু সফলতা আনবার চেষ্টা কিন্তু করবেন। ঠিক মে মাসের পথ নাগাদ আপনাদের ফাইলগুলো বা ডেট ফেটগুলো জায়গাগুলো থাকলে সেগুলো জায়গা থেকে ডিভোর্সের ফাইলগুলো কমপ্লিট হওয়ার সম্ভাবনা আনবে। এরপরে আমি চলে যাচ্ছি অষ্টম ভাব। অষ্টম ভাব নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, যেহেতু অষ্টম প্রতি তো চন্দ্র অষ্টমপতি তো মানে একটা জায়গায় স্থায়ী পাবে না, সারা মাসে প্রত্যেকটা নক্ষত্রের মাধ্যমে গমন করবেই, কারণ একটা মাসেই কিন্তু পুরো রাশিচক্রটার মধ্যে প্রবেশ করে ফেলে, ঘুরে ফেলে। সেই কারণে মঙ্গল কী হচ্ছে, এই জায়গাটা যেহেতু 21 তারিখ পর্যন্ত থাকছে, তাহলে কিন্তু একটা সাংসারিক জীবনে প্রবলেম। মঙ্গল কিন্তু আবার যখন এই জায়গায় ঢুকবে, সপ্তমভাবে ঢুকলে তখন দশম ভাবের উপরে দৃষ্টিটা পড়বে, এবং দশম ভাবের সঙ্গে যদি মঙ্গল কানেক্ট করে নিজস্ব স্বাধীন পেশার জায়গাটাকে বাড়িয়ে দেয়, পেশার জায়গাটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু আনে। তাহলে এই জায়গাটায় যখনই ঢুকছে, সাধারণত মঙ্গল মিথুন রাশিতে এই জায়গায় প্রবেশ করলে যারা চিন্তা ভাবনা রেখেছেন, এই ধনুরাশির জাতক জাতিকারা, বিশেষ করে আমি কয়েকটা জিনিস বলেছি, যারা মোটর সাইকেল বা গাড়ি এরা যারা ব্যবসার সঙ্গে করব বলে চিন্তাভাবনা করে রেখেছেন, তারা কিন্তু এই ঠিক 21 তারিখের পরে আপনারা কিন্তু করবার সিদ্ধান্তগুলো নিয়ে আসতে পারেন, কারণ মঙ্গল এই জায়গার উপরে থাকবে, এই জায়গার উপরে বক্রতা ছাড়বে। কারণ এখানে বেশ 25 তারিখ পর্যন্ত বক্রতা ছাড়বে, ছাড়ার পরে আপনারা ব্যবসাগুলো স্টার্ট করার চেষ্টা করুন। দেখবেন যারা চিন্তাভাবনা রেখেছেন আমরা মোটর গাড়ি বা মোটর সাইকেল এরকম যারা ব্যবসা মানসিকতা যাদের রয়েছে, তারা কিন্তু করতে পারেন, কারণ মিথুন রাশিতে মঙ্গল যখনই থাকবে ঠিক এই ফলটা কিন্তু দেওয়ার চেষ্টা করা কিন্তু স্ট্রং, এবং নিজস্ব স্বাধীন ব্যবসায়ীটা, স্বাধীন ব্যবসার মধ্যে মঙ্গল কিন্তু সাপোর্টিং করে। এবং দ্বাদশপতি হলো যারা যে ব্যবসাটা যারা দূরের দিকে করছে সেটাও কিন্তু লাভবান আনায়, বা যারা মাল আমদানি রপ্তানি একটু দূরের দিকে করছে, কারণ দ্বাদশপতিও তো নিজেই মঙ্গল এখানে যখনই ঢুকছে, এবং দশমভাবে বসে আছে কেতু। কেতু সাধারণত দশমভাবে থাকলে অনেক সময় কিন্তু ভাগ্যহীন করে, অনেকের ক্ষেত্রে হঠাৎ ভাগ্যহীন, বা ব্যবসায় দেবেন হঠাৎ বৃদ্ধি ঘটাবে, আবার হঠাৎ কিন্তু ডাউন করিয়ে লস খাইয়ে দেয়। এটা কিন্তু কেতু কিন্তু এই জায়গাটাতে করে। এবং কেতু এখানে বর্তমানে আপনাদের ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে, কারণ কেতু এখানে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। কেতু কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে, বিপদ নক্ষত্রে কিন্তু রয়েছে, কিন্তু যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ তো রবি যেহেতু আপনাদের ভাগ্যপতি, এবং সবথেকে বিশেষ করে উত্তরায়ণের পথে যাচ্ছে, কারণ এগুলো নিয়ে আমি আলোচনা করছি। রবি, বুধ এবং বৃহস্পতি উত্তরায়ণের পথে যাচ্ছে, কারণ মকর সংক্রান্তি আসার পরেই কিন্তু উত্তরায়ণ শুরু হয়ে যায়, মকর সংক্রান্তি থেকেই। এবং সবথেকে পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসে ঠিক 15 জানুয়ারির পরে, তখন ভাগ্য সাপোর্ট আবার আনার চেষ্টা করবে। কিন্তু কেতু এখানে হঠাৎ কোনো লাস্ট মুহূর্তে ছাড়ার টাইমে, যেহেতু উত্তর ফাল্গুনী নক্ষত্র অনেকদিন থাকছে, কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দিতে পারে, সেটা কিন্তু বলা যায়। এবং কেতু সাধারণত দশম যেই ভাবটা থাকে, কারণ অশুভ প্ল্যানেট তো, যেই ভাবটা থাকে সেই ভাবটাকে কিন্তু পজিটিভ জায়গার থেকে নেগেটিভ এনার্জিটা থাকে। এবং সবথেকে বিশেষ করে বুধও কিন্তু আপনাদের ঠিক এই মকর সংক্রান্তি, রবি বুধ একসঙ্গেই চলে, রবির পাশাপাশি বুধ থাকে, বুধও দ্বিতীয়ভাবে ঢুকবে, এবং দ্বিতীয়ভাবে ঢোকার সঙ্গে সঙ্গে এখানেও থাকছে, রবি বুধের সঙ্গে কানেক্টেড হচ্ছে। এই জায়গাগুলো, অর্থের জায়গাগুলো পজিটিভ রেজাল্ট বা ব্যবসা সূত্রে ভালো অর্থনৈতিক জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু দেবে, বা ভাগ্য এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে সাপোর্টিং আসার, কারণ রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো। এবং এখানে যখনই দ্বিতীয়ভাবে রবি হয়তো মাঘ মাসে এখানে উত্তরায়ণের পথে যাচ্ছে, উত্তরায়ণের পথে ভালো পজিটিভ রেজাল্ট, ভাগ্য জায়গাটাকে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা, বা এখানেও যখন যুক্ত হবে মঙ্গলের জায়গা, মঙ্গলের দৃষ্টি কিন্তু রবির উপরে পড়বে, এবং বৃহস্পতি এখানে থাকাকালীন বক্রতা ছাড়লে এই জায়গাটার উপরে পড়বে, দ্বিতীয় ভাবের উপরে, এবং কর্মপতিও এই জায়গাটার উপরে থাকবে। বেশ 25 তারিখের পর থেকে বেশ কিছুদিন থাকবে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায়। তাহলে যখনই থাকছে এই দশম ভাব, দশমপতি যুক্ত হচ্ছে, অনেকে এই জায়গাটার উপরে যেহেতু মঙ্গল, বৃহস্পতি এবং রবি, এগুলো হচ্ছে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ জব, যারা চাকরির জন্য বা পুলিশ লাইনের উপরে যারা লাইন ফাইন দেয়, মিলিটারি, এই বৎসরটা এবার মঙ্গলের বৎসর। তাহলে এই জায়গাগুলোর উপরে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে, কারণ মঙ্গল হচ্ছে পঞ্চমপতি হিসেবে আপনাদের শুভকারক গ্রহ।
তাহলে আনার চেষ্টা কিন্তু আপনাদের করতে পারে বা দিতে পারে, যেটা এই মাস কেন পরের মাসেও কিন্তু একই জায়গাটা বলবে, কারণ মঙ্গল ওখান থেকে সত্যি সময় নেবে। তাহলে আপনারা যাদের ক্ষেত্রে যারা লাইন দেন, বিশেষ করে এখন দেখুন যে সামনাসামনি কোথাও লাইন ফাইন হচ্ছে কিনা, তাহলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। অনেকের ক্ষেত্রে ঘটে যাওয়ার সম্ভাবনা দিতে পারে, কারণ আপনাদের জন্মছকটা যদি এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যেটা চলবে সেটার সঙ্গে যদি সাপোর্ট করে যায়, তাহলে অলরেডি পজিটিভ রেজাল্ট অনেকের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি ষষ্ঠে বসে এখানে দেওয়ার সম্ভাবনা দিতে পারে। ষষ্ঠ ভাব থেকে দৃষ্টিটা দেবে, কারণ ও যখন বক্রতা ত্যাগ করার পরে নিজের একটা জায়গা পাবে, তাহলে এই কর্মের জায়গাটা উন্নতি হওয়ার জায়গাটা কিন্তু আনতে পারে, বা এই লাইনে চাকরির জায়গাটা দেওয়ার সম্ভাবনা দিতে পারে। সপ্তম ভাবে বসে থাক, দশম পতিও সেও কিন্তু সপ্তম ভাবেরও ইন্ডিকেটার হলেও কী হবে, দ্বিতীয় ভাবতে গেল, এখানে পেশাটাকে বেশি জোরালো ভাবলেও অনেকের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো যাদের দশা, অন্তর্দশা, প্রত্যদশা যাদের পারমিট করে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এনে দিতে পারে। সেই কারণে আপনারা একটু চেষ্টা করতে পারেন, যদি আপনাদের ক্ষেত্রে এসে গেলে আপনারই ভালো। এই জায়গাগুলো আসছে। একাদশপতিও তৃতীয়ভাবে রয়েছে। ভাগ্যপতি তো আমি বলেই গেলাম, ভাগ্যপতি যেহেতু রবি উত্তরায়ণের পথে এই জায়গাগুলোতে এখন পাস করবে প্রায় 1-2 মাস। এখন আপনার রাশিভাবে যাচ্ছে, দ্বিতীয়ভাবে অর্থের জায়গাগুলো ভাগ্য সাপোর্ট করবে, অর্থের জায়গাটাকে আনার চেষ্টা করবে। বুধের সঙ্গে যুক্ত হওয়া মানেই আপনাদের ক্ষেত্রে রাজ্য সৃষ্টি করে দেবে, কর্মের জায়গা উন্নতি আনার চেষ্টা করবেই। সেই কারণে আপনারা যদি ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো যাবে, যারা পুরাতন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে অলরেডি কিছুটা হলে যদি দশা পারমিট করে, তারা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আসবে। এবং যারা চেষ্টা করছেন, যারা চেষ্টা করছেন যে মোটর সাইকেল ইত্যাদি ইত্যাদি বা গাড়ি ব্যবসা নামবো বলে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছেন, নামতে চেষ্টা করছেন না, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই ঠিক বৃহস্পতি এখানে মঙ্গল এই মিথুন রাশিতে প্রবেশ করলে কিন্তু এই জায়গাটা কিন্তু ঘটনা ঘটায়। তার সঙ্গে সঙ্গে এখানে রবিও এই যেহেতু বৃহস্পতির ঘরে বসে যতদিন থাকবে বা ওখানে যখনই যাবে, এগুলো কৃষিজাত দ্রব্যের উপরে ব্যবসা কিন্তু ভালো করায় রবি। এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা আপনাদের রয়েছে। আপনারা এইগুলো জায়গাগুলো পজিটিভ রেজাল্ট আসবে, যাদের জন্মছকে এখন পারমিট করবে অলরেডি পজিটিভ রেজাল্ট পাবেনি। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো ভালো কাটুক, আনন্দে কাটুক, নিরানন্দে কাটুক। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।